80 বছর বয়সেও আল্লাহর হুকুম মানলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। কিভাবে সে 80 বছর বয়সে আল্লাহর হুকুম পালন করলেন, যা জানলে আপনার হৃদয় কেঁপে উঠবে। ভাবুন তো, আপনার বয়স 80 বছর, শরীর দুর্বল, কষ্ট সহ্য করার শক্তি কমে গেছে। এমন সময় যদি আল্লাহ আপনাকে এমন একটি কঠিন বেদনাদায়ক কাজের আদেশ দেন, তখন আপনি কি করবেন? আজ আমরা জানব এমন এক ঘটনা যা প্রমাণ করে সত্যিকারের ঈমান কাকে বলে। আজকের ভিডিওতে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করা হবে, যদি আপনি সম্পূর্ণ শুনেন তাহলে আপনার মনের ঈমানি দুর্বলতা দূর হবে এবং আপনার ঈমান তাজা হয়ে যাবে এবং আল্লাহর প্রতি ভালোবাসা আরও দৃঢ় হবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খতনা করার নির্দেশ দেন, তখন তার বয়স ছিল কমপক্ষে 80 বছর। এটা কি সহজ কাজ ছিল? না, এটা ছিল অত্যন্ত কষ্টের ও বেদনাদায়ক একটি কাজ। কিন্তু তিনি আল্লাহর আদেশ পাওয়া মাত্রই আর দেরি করেননি। তিনি কি বললেন, আরও কিছুদিন পরে করব? না, বরং এই মুহূর্তে দেরি না করে নিজেই নিজের খতনা সম্পূর্ণ করলেন। হাদিস সহিহ বুখারী। এই ঘটনাটি আমাদের কাঁপিয়ে দেয়। আমরা আজ ছোট ছোট আমলেও দেরি করি, নামাজ ঠিকমতো পড়ি না, দোয়া পরে পড়ব, তওবা পরে করব। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখালেন, আল্লাহর হুকুম মানতে দেরি করা মানেই ঈমানের দুর্বলতা। তাই তিনি আল্লাহর আদেশ সাথে সাথে পালন করলেন। আল্লাহর আদেশ মানতে তৎক্ষণিক প্রস্তুতি নিতে হবে। কষ্ট হলে অনুগত্য পিছিয়ে যাওয়া যাবে না। সত্যিকারের মুমিন সেই যে বলে, শুনলাম এবং মানলাম। খতনা শুধু একটি ধর্মীয় বিধান নয়, এটি আজও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারীদের মধ্যে চালু রয়েছে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানীও বলে এটি শরীরকে পরিচ্ছন্ন রাখে, অনেক রোগের ঝুঁকি কমায়, সুস্থ জীবনের জন্য বেশ উপকারী। আজ নিজেকে প্রশ্ন করুন, আমরা কি আল্লাহর একটি ছোট হুকুমেও তৎক্ষণিক পালন করতে পারি? যদি না পারি, তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা আমাদের জন্য একটি জাগরণের বার্তা। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি তোমাদের হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে লাইক দাও, সাবস্ক্রাইব করো আর ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দাও, যাতে সকলে আল্লাহর আদেশ মানতে আরও বেশি আনুগত্য প্রকাশ করে এবং তৎক্ষণিক ও ত্বরান্বিত করে। ধন্যবাদ।